কোনে কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় অংশ আমি জানিয়ে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আপনি শুধু দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন নবীগণ শুধু কালিমার ভিতরে কালিমা রেখে কলবি মুহাম্মাদিন ফিল কলব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের নিসবতে, মাদ্রাসা নিসবতে, হাক্কানি উলামায়ে কেরামের নিসবতে দ্বীনি কিছু আলোচনা শোনার করার যে তৌফিকটুকু দান করেছেন, এজন্য কালিমাতুশ শুকর আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুবই অল্প সময়ে আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ভূমিকা ছাড়া, মুকদ্দমা ছাড়া কিছু আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে আপনি আমার নবী, উম্মতের কান্ডারের নবী, দুজাহানের বাদশা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, সম্মান, মর্যাদা আলোচনা করেছেন। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ কো নবী আমি আপনার শান, আপনার আলোচনা, আপনার চর্চাকে আমি সমুন্নত করে দিলাম। আমি আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দিলাম। কেন? মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আপনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বিরোধিতা করতেন, রাসূলকে পাগল বলতেন, রাসূলকে গালিগালাজ করতেন। এমনকি রাসূল যে রাস্তা দিয়ে হাইটা যাইতো, ওই মক্কার কাফির মুশরিক বেঈমানেরা ওই রাস্তায় কাটা বিছিয়ে রাখতো যাতে আমার নবীর কষ্ট হয়, রাসূলের গায়ে যাতে ব্যথা লাগে। সে দুঃখ কষ্ট দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে বিভিন্ন প্রকারের দুষ্ট লম্পট লোকদেরকে পর্যন্ত লেলিয়ে দিত। এমনকি পাগল পাগল বলে স্লোগান দেওয়ার জন্য এরা লোক ঠিক করে রাখছে। নাউজুবিল্লাহ। তো আমার রাসূলকে যখন এইভাবে কষ্ট দেয়, রাসূলের মনের বড় ব্যথা, তখন আল্লাহ তাআলা বলেন নবী এই সকল কুলাঙ্গার কাফের মুশরিক বেঈমানদের কথায় এদের গালি বলেছে, আপনি মন ক্ষুণ্ণ করবেন না, আপনি বজদিল হবেন না, মনটাকে ছোট করবেন না। আমি আল্লাহ রহমান, আমি হলাম রাব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে হাবিবুর রহমান বলে ঘোষণা করেছি। নবী আপনার মান ইজ্জতকে কমানোর জন্য না, আপনার সম্মানকে কমানোর জন্য না, আপনার শান, মান, মর্যাদা সব কিছু উঁচু করে দেখতে হলো আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান, মান, মর্যাদা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার আলোচনা, আপনার মর্যাদাকে আমি সমুন্নত করে দিলাম, বাড়িয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হলো, তার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল আমার আল্লাহ যে বললেন আমার শান আর মর্যাদাকে আল্লাহ উঁচু করে দিয়েছেন, আল্লাহ আমার চর্চা, আমার আলোচনাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, বাড়াই দিয়েছেন, কেমনে আমি তো বুঝতে পারলাম না। তখন আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই হাদিসে কুদসির মাধ্যমে জানাই দিয়েছেন। আল্লাহ বলেন মাতা যুকিরতা, নবী আমার আমি আপনার শান, মান, মর্যাদাকে কিভাবে বাড়াইলাম, কতটুকু বাড়াইলাম আপনি টের পান নাই, আপনি অনুধাবন করতে পারেন নাই। নবী শুনেন, আমি আল্লাহ আপনার শান, মান, মর্যাদা, আপনার আলোচনাকে এই পরিমাণ বাড়িয়ে দিলাম, যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে, যেখানে আমি আল্লাহ তাআলার শান আর মান মর্যাদার আলোচনা করা হবে, ওই জায়গাতে আমি আপনার নামটাকে সাথে সাথে এড করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে বাস্তব উদাহরণ দেন। কালিমা তৈবা, যে কালিমা না পড়লে কোনো মানুষ মুসলমান হতে পারে না। মুসলমান হতে গেলে কালিমা লাগে, কালিমা পরেই মুসলমান হওয়া লাগে। এই জন্য রাসূল বলেন নবী দেখেন আমি আপনার মান, আপনার শান, মর্যাদাকে কিভাবে বাড়াই দিলাম। দেখেন যদি কোনো ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বিশ্বাস করে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাকে না মানে, নবী সে কখনো ঈমানদার আর মুমিন হতে পারে না। এই জন্য নবী দেখেন আমি আপনার শান, মান, মর্যাদা কিভাবে বাড়াই দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহকে আমি দুই ভাগে বিভক্ত করলাম, একটা ভাগ আমি আল্লাহর জন্য রেখে দিলাম,
আরেকটা ভাগ আমি আল্লাহ আপনার জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি আল্লাহ আপনার শান, আমি আল্লাহ আপনার মান মর্যাদা কেমন কিভাবে বাড়াইলাম। নবী গো, কালিমাকে আমি দুই ভাগে বিভক্ত করলাম। কালিমার প্রথম অংশ আমার নাম, আমি আল্লাহ তাআলার বড়ত্বের পরিচয়, তাওহীদের পরিচয়। আগে নবী আমার কালিমার দ্বিতীয় অংশ, আমি আল্লাহ যে আপনাকে নবী বানাইলাম, ওই কালিমার ভিতরে আমি আল্লাহ আপনার রিসালাতের পরিচয় ঢুকাই দিলাম। এই জন্য আল্লাহ বলেন, নবীগণ শুধু কালিমার ভিতরে কালিমাটাকে আমি দুই ভাগে বিভক্ত করি নাই। নবী, আমি যে কালিমাই শাহাদাত, এই শাহাদাতকেও আমি দুই ভাগে বিভক্ত করলাম। প্রথম ভাগে আমি আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় ঢুকাই দিলাম, আর দ্বিতীয় ভাগে আমি আল্লাহ আপনার নবী আর রিসালাতের পরিচয়টুকু ঢুকাই দিলাম। এই জন্য কোন মুমিন যদি, কোন বান্দা যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে মানে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে না, আল্লাহ বলেন, নবী গো, সে দুনিয়াতে যত বড় শক্তিশালী হোক না কেন, দুনিয়াতে যত বড় টাকা বলো, পয়সা বলো, যত কিছু হোক না কেন, শুধু আমি আল্লাহকে মানলো, আপনি নবীকে মানেন না, তাহলে ওই মানুষ কখনো ঈমানদার আর মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ